আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ল্যাপটপ ঠিক করলাম। এটি হচ্ছে এইচপির 6 জেনারেশনের G3 ল্যাপটপ। তো এটি আমাদের কাছ থেকে নিয়েছিল প্রায় 8-9 মাস আগে। তো এটি নিয়েছিল আমার একজন ফ্রেন্ডই বলা যায়, এবং ওনার সাথে খুবই ক্লোজ সম্পর্ক। উনি খুবই ভালো মানুষ। ওনার নাম হচ্ছে রাজীব ভাই। সৈদাবাদে ওনার একটি ওয়ালটনের শোরুম এবং ওনার একটি ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং আছে। তো ওনার মাধ্যমে ওনারা কম্পিউটারটি নিয়েছিল। তো এখানে যে দেখতে পাচ্ছেন, তো ওর আম্মু এবং দুইজনে আজকে আমাদের এখানে আসছে। তো এদের সাথে পরিচয় করিয়ে দিব, পরবর্তীতে ল্যাপটপে কি প্রবলেম ছিল এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমরা এর জন্য কাস্টমার রিভিউ নিতেছি, কারণ অনেকেই আছে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ল্যাপটপ নষ্ট হয়ে থাকে। তারা আপনারা সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন না, হয়তো অনেকে হটগানে আন্তাজি হিট দিয়ে মাদারবোর্ড নষ্ট করে ফেলে। পরবর্তীতে কিন্তু আমার কাছে আসেন, পরবর্তীতে কিন্তু আমরা ঠিক করে দিতে পারি না। যখন মেইন চিপসেটের মধ্যে হিট দিয়ে চিপসেট নষ্ট করে ফেলে তখন কিন্তু ল্যাপটপ ঠিক হয় না। তো সেজন্য আমি চেষ্টা করি কাস্টমার রিভিউর পাশাপাশি আমি আপনাদেরকে কিছু গাইডলাইন শেয়ার করে দেওয়ার জন্য। আর ল্যাপটপ মূলত সচরাচর বড় ধরনের প্রবলেম হয় না, সিম্পল প্রবলেমই বেশি হয়। তারপরও যেমন বড় বড় আইসিতেও যদি প্রবলেম হয় বা বড় ধরনের প্রবলেম হইলে আমরা স্কেমেটিক ডায়াগ্রাম অনুযায়ী বা বোর্ড বিয়ার অনুযায়ী আমরা প্রত্যেকটা কয়েলের ইনফিডেন্স চেক করে, তারপর হচ্ছে ভোল্টেজ চেক করে, আমরা আমাদের এখানে ডিএসও মেশিন দিয়ে চেক করে আমরা যে জায়গায় সমস্যা ওই জায়গায় কাজ করি, যার ফলে মাদারবোর্ড ডেড রিস্কটা খুবই কম থাকে। তো এখন আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যে ভাই আজকে আমাদের এখানে যে ছোট ভাইটি ল্যাপটপটি নিয়ে আসছে ওর সাথে পরিচয় করিয়ে দিব। জয়, কেমন আছো? জি ভালো আছি। তোমার নাম কি? আমার নাম ইরফান পাঠান অনিক। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা কসবাজারে। কসবা জেলায় কোন গ্রাম? গ্রাম ধর্মপুর। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 6-এ। তো তোমার যে ল্যাপটপটি আজকে আমাদের এখানে নিয়ে আসলা, এই ল্যাপটপটি কিভাবে প্রবলেম হয়েছিল? রাতে আমি ভিডিও দেখে এটা শাট ডাউন করে সাইডে রাখছি, তারপরে সকালে উঠে দেখি এরকম, এরপর চার্জ লাগাই দেখলাম, তারপরেও এরকম চলতেছে। মানে চলে না নাকি? না, এটা মানে কিগুলার নিচে একটা লাইট ফিট করে রাখছে আগে যে ইউজার ছিল, এরপরে ওগুলা ব্লিঙ্ক করে, মানে জলে আর নিবে ব্লিঙ্ক করে শুধু, আর কোনো কিছু আসে না? জি না। তো তুমি যে আমাদের এখানে আসলা, মানে এত দূর থেকে কয় ঘন্টার মতো লাগছে? এই 1 ঘন্টা। এই ল্যাপটপে তুমি মূলত কি কাজ করতা? এই ইউটিউব চালাই। কাজ করতা, মানে টাইপিং এর কাজ করতা না, টাইপিং এর কাজ করতাম না, ইউটিউব দেখতাম শুধু। ইউটিউব দেখতা আর নরমালি এটা ইউজ করতা নাকি? জি। তো তুমি তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো তুমি কি কম্পিউটার দিয়ে কোনো কাজ শেখার আগ্রহ আছে তোমার? জি, আমি শিখতেছি। মানে তুমি পড়াশোনার পাশাপাশি টাইপিং এর কাজও শিখতেছো? জি। তো আমরা ওর যে ল্যাপটপটি আছে এটি ঠিক হয়ে গেছে। তো এটি কি প্রবলেম ছিল আমি আপনাদেরকে দেখাবো। আগে আমি ল্যাপটপটি এখন চালু করব, চালু করার পরে আমি এর ট্রাবল শুটিং আমি আপনাদেরকে দেখাবো। আমরা এখন যে ল্যাপটপটি আছে এই ল্যাপটপটি আমি চালু করব। চালু করে আমি আপনাদেরকে দেখাবো আসলে এই ল্যাপটপটি ঠিক হয়েছে কি না, বা এই ল্যাপটপটি কি প্রবলেম ছিল এগুলো নিয়ে কথা বলবো। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের এখানে কিন্তু 4 তারিখ বা 5 তারিখের ভিতরে আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স চালু হয়ে যাবে। আমাদের এখানে কালকেও একজন ভাই আসছে, প্রায় নবীনগর থেকে আসছে ব্রাহ্মণবাড়িয়ার, আরেকজন আসছে আমার কাছ থেকে নারায়ণগঞ্জ থেকেও একজন আসছে, আবার 3 জনে স্টুডেন্ট অ্যাডমিশনও নিছে। তো আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে চান এখন থেকে যোগাযোগ করবেন। আমি অনেক ব্যস্ত ছিলাম এবং বর্তমানে অনেকটাই ব্যস্ত আছি, অনেক ল্যাপটপ ডেস্কটপের কাজ করতেছি, সেজন্য কোর্স নিয়ে ভিডিও দিতে পারি না। খুবই দ্রুত আমার 2টা ব্লগ ভিডিও আসবে আমাদের আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের অফিসিয়াল যে চ্যানেল আছে এটি, এবং আমাদের বর্তমানে এই চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজ আপনারা অল টাইম ফলো করবেন। আমি কোর্স নিয়ে খুব দ্রুত আপডেট দিব। তো আমি এখন এই ল্যাপটপটি আমি এখন চালু করব। তো চালু করে আমি আপনাদেরকে দেখাবো যে এই ল্যাপটপটি ঠিক হয়েছে কি না। তো আমি এখন এই ল্যাপটপটির আমি এখন ডিসি কানেক্টর আমি লাগানোর পরে পাওয়ার দিব। তো এটি লাগানোর পরে কিন্তু এখানে
এম্পিয়ার এখানে অটোমেটিকলি লোড নিচ্ছে, কারণ আমি সিএমওস রিসেট করে দিয়েছিলাম, তো এটি অটোমেটিকলি চালু হওয়ার কথা। তারপরে না হলে আমি এখান থেকে পাওয়ার বাটনে প্রেস করব। তো পাওয়ার বাটন প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইচপি লেখা চলে আসছে, এটি কিন্তু 2022 সালের বায়োস আপডেট। তো আমরা এখন এর যে বায়োস আছে এটি 23 সালের বায়োস আপডেট করে দিব। তো 23 সালের বায়োসটা আমরা যদি এখানটা আপডেট করে দেই তাহলে যে সুবিধাটি হবে এটি হচ্ছে কাস্টমারে অনেক সময় অটোমেটিকলি যখন ফেয়ারমার্ক আপডেট অপশন আসে তখন কিন্তু অনেক সময় কাস্টমার বুঝে না, যখন বায়োস ফ্ল্যাশ ইউটিলিটি যে অপশন আছে এটি যখন চলে আসে অনেক সময় ল্যাপটপ বন্ধ করে দেই বা অনেকে প্রপারলি এটি অফলাইনে সম্পূর্ণ আপডেট করতে পারে না, যার ফলে ল্যাপটপটি আবার ডেড কন্ডিশনে চলে যায়। আর আপডেট ল্যাপটপের যে বায়োস আছে এগুলো অনেক সময় অরিজিনাল বায়োস আপনারা যখন বিভিন্ন সাইট থেকে যখন আপনারা ফ্ল্যাশ করবেন তারপরে কিন্তু অনেক সময় কাজ করে না, কারণ এগুলোকে ক্লিন করা লাগে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, যেমন বায়োস এডিটিংয়ের যে সফটওয়্যারগুলো আছে, তো বায়োস রিজনের যে সফটওয়্যারগুলো আছে, হেক্সরা এডিটর, তারপর হচ্ছে ইন্টেল বায়োস ক্লিন মি যে সফটওয়্যারগুলো আছে, তো এই ধরনের যে সফটওয়্যার আছে এগুলো দিয়ে কিন্তু আগে বায়োস ক্লিন করে কিন্তু কাজ করতে হয় বর্তমানে যে আপডেট যে ল্যাপটপগুলো আছে তো এইগুলা। তো আমি এখন এই ল্যাপটপটি বন্ধ করে দিব। বন্ধ করার পরে আমি এই ল্যাপটপটি কি প্রবলেম ছিল আমি আপনাদেরকে বলে দিব এবং এটি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমত এই ল্যাপটপটি পাওয়ার আসতো না, তো কিপ্যাডের লাইট ব্লেন্ডিং করতো। তো এটি হচ্ছে এখানে যে র্যাম স্লট আছে এই র্যাম স্লটের মধ্যে অনেক দিন হয়েছে ল্যাপটপটা প্রচুর পরিমাণে এদিকে কার্বন পড়ে গেছিলো, তো আমরা এটি থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করার পরে তারপর হচ্ছে র্যামেও প্রচুর ডাস্ট পড়ছিল, এগুলো ক্লিন করা হয়েছে। ক্লিন করার পরে আমরা যখন এটি চালু করি মোটামুটি এম্পিয়ার লোড নিছে, পরবর্তীতে আমরা এটি বায়োস আপডেট করে দিই, সম্পূর্ণ এটি ঠিক হয়ে গেছে এবং সিএমওসও আমরা রিসেট করছি, এটি তেমন কোনো কাজ করা লাগে নাই। আর মেইন ব্যাটারিটি আমরা রিসেট করে দিছি, যার ফলে এটি বর্তমানে রানিং হয়ে গেছে, যেহেতু এটি ফ্রেশ ল্যাপটপ। তারপরে আমরা এই কাজটি এই জন্যই আমরা করছি, এভাবেই করছি, হয়তো এটি গ্রাফিক্সের যে কয়েলে আছে বা গ্রাফিক্সের কয়েলে কিন্তু ভোল্টেজ তৈরি হয়েছিল না। তো গ্রাফিক্সের কয়েলে ভোল্টেজ তৈরি হয় না, অনেক সময় বায়োসে প্রবলেম থাকলে বা র্যামে ভোল্টেজ বা র্যাম যদি প্রপারলি কাজ না করে তাহলে কিন্তু গ্রাফিক্সের ভোল্টেজ তৈরি হয় না। তো আমাদের এখানে যে ডিএসও মেশিন আছে, ডিএসও মেশিন দিয়ে আমরা বায়োসের 3 নাম্বার পিন এবং 8 নাম্বার পিন এবং এখানে যে 4 নাম্বার 5 নাম্বার পিন এবং 5-6 নাম্বার পিন এগুলোর মধ্যে ডাটা এসএম ডাটা তারপর হচ্ছে ক্লক এগুলোর মাধ্যমে আমরা চেক করে দেখছি যে বায়োস এখানে মেইন এবং যে এখানে এসি বায়োস এবং যে মেইন বায়োস আছে দুইটি বায়োসই কিন্তু প্রপারলি ডাটা সিগন্যাল ওকে দেখাইতেছে, মানে বায়োস ভালো আছে। ডিএসও মেশিন দিয়ে কিন্তু আপনারা বায়োস চেক করতে পারবেন যে তার ডাটাগুলো প্রপারলি কাজ করতেছে কিনা, বা এর মধ্যে ক্লক ফ্রিকোয়েন্সি আসছে কিনা, বা বায়োসের 8 নাম্বার পিনের মধ্যে 1.8 ভোল্টেজ বা যত ভোল্টেজ থাকার কথা ভোল্টেজ আসছে কিনা, এগুলোর মাধ্যমে আমরা কনফার্ম হইতে পারি, তারপরে কিন্তু আমরা কাজ করি। এখন দেখা গেছে আমরা এগুলো চেক করে যদি কাজ না করি, এখন এই জায়গায় ওই জায়গায় যদি হিট দিয়ে দিই তাহলে কিন্তু মাদারবোর্ড নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি চেষ্টা করি আমরা ট্রাবল শুটিংয়ের পাশাপাশি একটি কাস্টমার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে যাদের ল্যাপটপ নষ্ট হয়েছে বা যারা আমাদের দ্বারা ঠিক করাইতে চাইতেছে বা যারা আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপের কাজ শিখতে চাচ্ছে তারাও আমাদের এখানে শিখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।